আমাকে তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো? আমার নিজের গ্যারান্টি আছে, আল্লাহ আমাকে আশ্রয় দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক। আমাকে আমার যত গুনাহ আছে, তোমাকে তোমার যত গুনাহ আছে, আমার মতো করে আমার যে যে গুনাহগুলো আছে, তোমার মতো করে তোমার যা যা গুনাহ আছে, আল্লাহ সবগুলো মাফ করে দিক। আমি এই দোয়া করি। আমি তো তোমাকে এখানে জাহান্নামের ভয়, মানে জাহান্নামে তোমাকে জাহান্নামী বলতে আমি আসিনি, আমার কাজ না এটা। আমি শুধু তোমাকে এতটুকু বলতে আজকে আমি মাহফিল আসতাম না। ওয়াল্লাহি এটা 4 দিন আগের মাহফিল। কয়দিন আগের মাহফিল? 4 থেকে 5 দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো। আমি ওনাদের শর্ত দিছি যে ভাই রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মধ্যে যদি হয় ওকে, নাহলে আমি পারবো না আসতে। আমি এখন বাড়িতে আছি, আমি আসতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না, ব্যস্ত হয়ে যাবো। তা আমি 4 দিন 5 দিন আগে মাহফিল নিয়ে এখানে আসতাম না। আমি আসছি কেন জানো? আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াজ। নোয়াখালী মানে আঙ্গ এলাকা, যদিও আমি নোয়াখালীর না, আমি কুমিল্লার। আমি কোথাকার? আমি ভেবে নিয়েছি যে নোয়াখালী মানে আড়া। ইয়ানের ভাষা বুঝি, ওদের কথা আমাদের মতো, ওদের চালচলন আমাদের মতো, ওদের রীতি রেওয়াজ প্রায় কিছু পার্থক্য আছে, বাকি প্রায় আমাদের মতো। ওরা যে পথে ঢাকা যায়, আমরা সেই পথে ঢাকা যাই। বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের, নাঙ্গলকোটের সাথে এদিকে। আমি চিন্তা করছি যে আচ্ছা আমি যাবো ওয়াজ গিয়ে আমার ছোট ভাইগুলার আমি ওয়াল্লাহি আমি আজকে আসছি শুধু তোমাকে এটাই বলার জন্য যে মুসলমান হয়ে মরতে হবে। আর যাই হোক, কি হয়ে মরতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। কিসের প্রতিজ্ঞা? মুসলমান হয়ে মরতে হবে। তোমরা কি খেয়াল করেছিলে আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না। ও তোমরা যারা ঈমান এনেছো, ও তোমরা যারা নিজেকে মুমিন বলো, ওয়ালা তামুতুন, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। এটা হচ্ছে আল্লাহর দাওয়াত, এটা হচ্ছে আল্লাহর ওয়ার্নিং, এটা হচ্ছে আল্লাহর আদেশ, এটা হচ্ছে আল্লাহর সতর্কতা বাণী যে শুনো, মুসলমান হওয়া ছাড়া মরিও না। কারণ যে ঈমান ছাড়া মরবে, যে কাফের মুশরিক বেঈমান হয়ে মরবে, সে যত ভদ্র নম্র হোক, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে। আর মুসলমান ও যত খারাপ হোক কেন, তোমরা কি হাদিসে কুদসি পড়ো নাই? আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও তোমরা কি হাদিসে কুদসিটা পড়ো নাই ছোট ভাই আমার, ও পর্দার ছোট বোন আমার? তোমরা কি শোনো নাই যে আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন,